কি হয়েছিল, কি কারণে অ্যাক্সিডেন্টটা করছে? এ আমরা এর বয়স অল্প তো, মানে এর ড্রাইভিং ঠিক নেই। এখনকার যেসব পোলাপানে গাড়ি চলে এগুলা ঠিক নেই, এগুলা সে 18+ হবে ওর বয়স। আমি আমার ফ্যামিলির প্রথমে বলছি পোলাপাইন হইলে যাওয়ার দরকার নাই, মুরব্বী হইলে যাওয়ার। তারপরে গেছে, যাওয়ার পরে এর মানা করছি আমরা যাবো না ওইখান থেকে, যাইলেও সকালবেলা দিনের বেলা তুই ড্রাইভিং করবি, ওই টাইমে যাবো। বলতেছে না সমস্যা না, আমি আস্তে আস্তে যাবো। এই এয়ারপোর্ট থেকে বাইরেছে, আমি সামনে বসছি, এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে বাইরেছে। কদ্দূর আসি আমি আবার পিছনে আসছি, আমার শ্বশুরকে সামনে দিছি। এরপরে উনিও বলতেছে এ কি চলায়, কোন দিকে চলায়, কোনো ওর মেনটেন নেই। সে একে খাদের উপরে বলায়, আমরা সবাই সাথে সাথে বাড়ি খাই। তারপরে দেখে এরকম 3-4 বার ওরে মানা করছে। কুমিল্লা আসার সময় আমরা আবার, আমার এক রুমমেট আমার সাথে আসছে, এরা আমরা মইফাল নামামো, মইফালে নামাই দিব। তো এই কারণে আমরা মইফাল দিয়ে কুমিল্লার এখান দিয়ে ঢুকছি। তারপরে এরে নামানের 10-15 মিনিট প্রথমে এ একটা ডাম ট্রাকের সাথে এতটুকু বাস, এতটুকু গায়ে লাগছে, এরকম লাগতেছে এতটুকু। ওই ট্রাক ড্রাইভার ওর চোখ আমাদের দিকে ছিল, এখানে সে রাস্তার বাইরে, পুরো এক সাইড রাস্তার বাইরে নিয়ে গেছে। তারপরে এটার পরে এরে এই আমার শ্বশুরে অনেক চিল্লাচিল্লি করে এরে এক সাইডে নিছে, নিয়ে ওই জায়গায় একটা তেল পাম্প আছে, ওই জায়গায় নেওয়ার পরে এরে বলতেছে তুমি বসো, আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট করো, 2 ঘন্টা পরে আমরা যাবো, সমস্যা নাই, আমরা কোনো সমস্যা নেই, তাগাদা নাই। এ বলতেছে ওকে ঠিক আছে। এই কথা বলে বাইরে গেছে, বাইরে যায় আবার কিছুক্ষণ পরে আসে, আমার বাপের বলতেছে চলেন উঠেন উঠেন, সবাই উঠতে পারলেন। আমার বাপেকে উঠো, বাপেকে উঠো। উঠার পরে আমি গাড়ি উঠছি, উঠার পরে আমি এটা করতেছি আপনাদের মুখের জোর নাই। তো বলতেছে সমস্যা নাই, আমি নিজে নামে এরে একটা কফি নিয়ে দিছি, আর পানি নিচে, বাদাম নিচে, এগুলা ইয়ে করে ওকে ঠিক আছে। এটার পরে সে বসুক, কোন জায়গা জানি, কোন রোড এটা, আজকে রোডেটাতে ঢুকছে। আস্তে আস্তে একদম আস্তে আস্তে রাস্তার অবস্থা একদম খারাপ। আস্তে আস্তে আইসে, যখন সে ভালো রোডে বসুপুরের উপরে উঠে গেছে, এখানে আর কোনো গাড়ি নেই, একটা পুকুরও নাই রাস্তার মধ্যে। তো এরম মিলে গাড়ি চালাইতেছে, মানে তাদের এর পিছনে কে তার দৌড়াইতেছে। কেউ বলতেছে, আমিও বলতেছি আমরা আর বেশিক্ষণ না, আর 10-20 মিনিট। এখান থেকে আবার আমার সাথে এই আছে আরো 3 জন, মোট আমরা 5 জন আইছি। এরা সবাই গেছে বাসায়, আরো ফোন দিতেছে আমরা সবাই আইছি, দেখুন আমাকে আর 10-15 মিনিট লাগবে। এই কথায় এইটার ভিতরে, কথার ভিতরে এ ধুম করে সাইডে গেছে, এসি কুদ দিচ্ছে। তারপরে ইয়ে করলাম, আরো সাইডে গেছে, এসি কুদ দিতেছে, দুম করে গাড়ি নামাই দিছে। নামার পরে গাড়ি নৌকার মতন বাসতেছে, এ কইতেছে লক টিপ দে, আমরা দরজা খুলে দিব। নৌকার মতন পানি গাড়ির ভিতরে যাইতেছে না। এই টক্কা দিয়ে বাইরেছে, আমার আব্বা বাইরেছে, গাড়ি টানতেছে বাইরে থেকে, খুলতেছে না। আমি ভিতর টানতেছি, খুলতেছে না। আর এই কইতেছে চাবি দে, আর নয় লক টিপ দে। আমি কইতেছি তুই লক টিপ দে, গাড়ি দিলে বাচ্চা এতটুক দূরে, বেশি না, এতটুকু দূরে 10 হাত দূরত্ব হইব, বাচ্চা করে লই সবাই সাইডে চলে যেতে পারবো। এ কি করছে, এ সাইডের দরজাটা গ্লাস খুলি, এখান থেকে টক্কা দিয়ে বাইরে, এখান দরজা গ্লাস না, দরজা খুলছে, গ্লাসও খুলছে, খুলি বাইরে। এখান থেকে জবে পানি ঢুকার সাথে সাথে এর একটা ছোট গ্লাস আছিল, আমি এটা টান দিই, আমি বাইরে গেছি। বাইরে ছেড়ে আমি এদেরকে ধরতে পারছি, এদেরকে একজনের টানে, একজন আইয়েন, একজনের টানে, আর এখান দিয়ে আসতেছে না। আমি কেমনে পারিছি আমি নিজেও করতে পারি। ওই জায়গায় ওই জানালা বরাবর পানি আইছে, আরে আর ভিতরে আর্ধেক কারো করে পাইতেছি না। ঘুমের কারণে এর সাথে তো এই কথা বলতেছে, এত এর বলতেছে এদিকে কেন গাড়ি যাইতেছে, গাড়ি সিধা করো। কেন রাগারাগি হবে, এরে আমরা নিজে হোটেলের মধ্যে নিজে এই মুখের দোনা, আমি নিজে নামি চা দি, এত গলত করে জানে এর ভাই আস্তে যাও, আস্তে যাও, আস্তে যাও, একটু শব্দ কথা হয় নাই। হাইস দিলে 18 হবে, আমরা চিনি না।